রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ শিরোনামে এই কর্মসূচির আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এ বিষয়ে আরো জানাতে নয়াপল্টন থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, এই সমাবেশে আপনি রয়েছেন, জানাবেন এই সমাবেশে কি পরিমাণ মানুষ আসলে সমবেত হয়েছে? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দেখুন, বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, এই ৩ সংগঠনের সমন্বয়ে নয়াপল্টনে বিকেলে অনুষ্ঠিত হবে তারুণ্যের সমাবেশ। মূলত বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে সমাবেশ স্থল যে রয়েছে সেই সমাবেশ স্থলে এসে জড়ো হচ্ছেন ৩ সংগঠনের নেতাকর্মীরা। এখানে মূলত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার স্লোগান, এটিকে সামনে রেখে এই সমাবেশের আয়োজন করা হচ্ছে। আমরা এর আগে দেখেছি যে আরো 4 সাংগঠনিক বিভাগে এই 3 সংগঠন তাদের যে কার্যক্রম, সমাবেশ এবং সেমিনার সেটি অনুষ্ঠিত করেছে। এখন নয়াপল্টনে হবে। আজকের এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা যে বিষয়টি জেনেছি যে মূলত তরুণ সমাজ, বিএনপি সহ এই 4 সংগঠনের দাবি, তারা গত 3টি নির্বাচন তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি। সেই ভোটাধিকার ফিরিয়ে আনা, গণতন্ত্র ফিরিয়ে আনা সহ রাজনীতিতে তরুণদের সম্পৃক্ত করতে মূলত এই 3 সংগঠন এই উদ্যোগ নিয়েছে এবং এই সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে যে তরুণদের যে ভোট, আগামীতে যে নির্বাচন হবে সেই সুষ্ঠু নির্বাচনে যে ভোট দেবে তরুণরা, সেই ভোট অবশ্যই গণতন্ত্রের পক্ষে হবে, দেশের পক্ষে হবে এবং দেশের যে দেশকে সামনে নিয়ে যাওয়া, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, গণতন্ত্রকে পুরোপুরি প্রতিষ্ঠা করা, এই সব কিছুতে কিন্তু তরুণদের ভূমিকা অপরিসীম এবং সেই ভূমিকা তরুণদেরকে স্মরণ করিয়ে দিতেই মূলত এই ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল এই 3 সংগঠন সমাবেশ সেমিনারের উদ্যোগ নিয়েছে এবং সেই মোতাবেক আমরা দেখেছি যে মাসব্যাপী তারা এই কর্মসূচি পালন করেছে এবং আজকের এই সমাবেশের মধ্য দিয়ে তাদের যে মাসব্যাপী কর্মসূচি, সেই কর্মসূচির আপাতত সমাপ্তি হতে যাচ্ছে। এরপরও তারা এই তরুণদেরকে রাজনীতিতে সম্পৃক্ত করতে, গণতন্ত্র পুনরুদ্ধারে সম্পৃক্ত করতে, ভোটাধিকার পুনরুদ্ধারে সম্পৃক্ত করতে তারা আরো অন্যান্য কর্মসূচি পালন করবে এবং সেই সব কর্মসূচিতে তারা চান যে তরুণ সমাজ যারা আছে, যারা এবার ভোট দেবে, তারা মূলত যাতে দেশের জন্য, মানুষের জন্য এবং গণতন্ত্রের জন্য কাজ করতে পারে এবং দেশকে এগিয়ে নিতে তরুণদের যে চিন্তা ভাবনা সেটির প্রয়োগ ঘটাতে পারে, এর জন্য মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে। আপনাদের দর্শকদের একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে নয়াপল্টনের যে সামনের সড়ক, এই সামনের সড়কে কিন্তু একপাশে যান চলাচল এখন বন্ধ হয়ে গেছে। এখানে ঢাকা বিভাগ ছাড়াও আরো 3টি বিভাগ, সিলেট, ফরিদপুর এবং ময়মনসিংহ, এই 3 বিভাগের 3 সংগঠনের যারা মোট 4 বিভাগের সংগঠনের যারা আছেন তারাই মূলত আজকের এই সমাবেশে অংশ নেবেন এবং এই সমাবেশ থেকে যে বার্তা দেওয়া হবে সেই বার্তা তৃণমূলে তরুণদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা বলছেন যে এই তরুণদেরকে আগামীতে রাজনীতিতে অন্তর্ভুক্ত করা, দেশের জন্য, মানুষের জন্য কাজে অন্তর্ভুক্ত করাই মূলত এই সমাবেশের কর্মসূচির উদ্দেশ্য, মূল লক্ষ্য। জি, আপনাকে ধন্যবাদ। মাহমুদ শরীফ জানাচ্ছিলেন নয়াপল্টন থেকে।